لعلكم بلقاء ربكم توقنون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে
হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক তাফসিরি আলোচনার উপর নির্ভর করে আজ পবিত্র কোরআনের 13 নম্বর সূরা সূরাতুর রাদ থেকে আমরা তাফসির করব ইনশাআল্লাহ। সূরাতুর রাদ সূরা গণনায় 13 নম্বর সূরা। ইতিপূর্বে আমরা 12টা সূরার তাফসির শুনেছি ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে। সূরাতুর রাদ, রাত শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত। মেঘ বৃষ্টির দিনে যে টাটা বিজলি মারে, গরম গরম আওয়াজ করে বজ্রপাত হয়, এই বজ্রপাতের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন। ইতিপূর্বে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা মায়েদা, সূরা তাওবা, সূরা ইউনুস, এরকম যতগুলি সূরা গেছে সবটার নামকরণের কারণ আছে, জায়গা মতো আমরা সবগুলি উল্লেখ করছি। বজ্রপাত অতীত যুগে অসংখ্য নবীদের উম্মতের উপরে বজ্রপাত হইয়া আযাব আসত, আযাব। ফেরেশতাদের চিৎকারে অনেক মানুষ মারা যেত, আকাশের বজ্রপাতে মানুষ মারা যেত গজব হইয়া। এরই একটা অংশ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বজ্রপাতের সময় সবাই সতর্ক থাকতে হয়, দোয়া পড়তে হয়। বজ্রপাত যখন শুরু হয় খোলা আকাশের নিচে, খালি ময়দানে, হাওরে, মরুভূমিতে, এগুলি থাকলে হাই রিস্ক। প্রবাদ আছে, বান্দা তোমার নাই হুঁশ, আল্লাহর কি হবে দোষ। আল্লাহ তো তার ইচ্ছায় বজ্রপাত দিচ্ছেন, সেটা জমিনের এক জায়গায় পড়বেই। আপনি আমি যদি ইচ্ছা কইরা, অলসতা কইরা, ঘাড় তেরামি কইরা ওই এলাকায় থাকি, তা আমার উপর তো পড়তেই পারে। সতর্কতার পরেও যদি পড়ে তো এটা বুঝে নিব সেটা আমার ভাগ্য। ভাগ্যর লিখন না যায় খণ্ডন। ভাগ্যে যা আছে তা কিন্তু উল্টানো যায় না। তো সূরা রাত বজ্রপাতের নামে এই সূরার নাম। তার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। হরফে মুকাত্তাত, যেই হরফে মুকাত্তাত পবিত্র কোরআন শরীফের 29টা সূরার শুরুতে আছে, 5 ভাগে বিভক্ত। 1 হরফি, 2 হরফি, 3 হরফি, 4 হরফি, 5 হরফি। হরফে মুকাত্তাতের মোট 14টা হরফ আছে। 29টা সূরার শুরুতে এগুলি বারবার ভিন্ন। অবশ্যই তার অর্থ আছে, ব্যাখ্যা আছে, কিন্তু এটা দুনিয়ার কোন পয়গম্বরেও জানে না, দুনিয়ার কোন গৌস কুতুব ওলি আবদালে জানে না, আলেম উলামা জানে না। এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ জানেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাব,
রব। এই সবগুলি কিতাবের আয়াত, কোরআন শরীফের আয়াত। والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون। নবী, কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, সবগুলি সত্য সত্য নাজিল হয়েছে, এর মধ্যে কোনো দুই নম্বরই নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই। যদিও অধিকাংশ মানুষেরা ঈমান আনবে না, কোরআন যে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, অধিকাংশ বেঈমান কাফেররাও বিশ্বাস করত না, যেই কারণে তারা মানত না। তারা নবীরে জাদুঘর বলতো, জাদুঘর। তারা নবীরে কাহিন বলতো, গণক বলতো, গণক। কবি বলতো, কবি। নাউজুবিল্লাহ বলেন। এই সব কিছু তারা বলতো। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। এটা কোনো কবির কবিতা নয়, অতীন্দ্রিয়বাদীর গণকের গণনা নয়, কোনো সাহের জাদুঘরের জাদু নয়। এগুলি তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বেঈমান কাফেররা আল্লাহর কোরআনকে তারা কিতাব মানত না, মনে করত এগুলি মুহাম্মদে নিজের পক্ষ থেকে বানাইছে। তাদের প্রতি আল্লাহ অনেকগুলি চ্যালেঞ্জ করছিলেন, কোন চ্যালেঞ্জের মোকাবেলায় তারা দাঁড়াতে পারে নাই। সূরা বনী ইসরাঈলের এক আয়াতে, 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের প্রথম চ্যালেঞ্জের কথা বলছেন। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। ও আমার মায়ার নবী গো, বেঈমানেরা বলে কোরআন এটা আপনি বানাইছেন, আপনি রচনা করছেন। তারা বলে এটা আপনার কালাম। তাদের কথা অনুযায়ী যদি এটা আপনার কালাম হয়, এটা যদি আপনার রচনা হয়, তাহলে আপনিও তো একজন মানুষ, তারাও তো মানুষ। আপনি কোথাও লেখাপড়া করেন নাই, দুনিয়াতে আপনার কোনো ওস্তাদ নাই, কিন্তু আপনার ছাত্র আছে, আপনি নিজে উস্তাদ। আপনার উস্তাদ একমাত্র আমি আল্লাহ। ও নবী, দুনিয়ার বেঈমান কাফিরদের আপনি জানিয়ে দেন গো, তোমরা তো বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করেছো, তোমরা তো বড় বড় শিক্ষিত, বড় বড় সাহিত্যিক,
আরবি ভাষার উপরে তোমাদের পাণ্ডিত্য অর্জিত হয়েছে। আমি যদি নিরক্ষর মানুষ হইয়া এত বড় একটা কোরআন রচনা করতে পারি, তাহলে তো তোমরাও যে কোনো একজনে এমন একটা কিতাব রচনা করার সামর্থ্য রাখো। তোমরা একজনে না, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ, দুনিয়াতে যত মানুষ আছো, যত জিন আছো, সব মিল্লা চেষ্টা করো একটা কোরআন বানাও। একজন লাগবে না, সারা দুনিয়ার মানব দানব মিল্লা যৌথভাবে শক্তি সঞ্চয় কইরা একটা কোরআন রচনা কইরা দেখাও দেখি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফলাফল জানায় দিলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। তারা বারবার সব মিল্লা যদি চেষ্টা করে, আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। তারা পারেও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ ফলাফল ঘোষণা দিলেন, এরা পারবে না। তারা চেষ্টায় কিন্তু কমতি করে নাই, চেষ্টা করছে 100%, কিন্তু কোরআনের মতো একটা কোরআন তারা বানাইতে পারে নাই। মুখ দিয়ে শুধু বললেই হবে নাকি যে এটা মানুষের বানানো, এটা মুহাম্মদের বানানো? উনি বানাইতে পারলে তোমরা পারো না কেন? তোমরা যেহেতু পারো না, তাহলে বোঝা গেল এটা মুহাম্মদের বানানো কালাম হতে পারে না, এটা ডাইরেক্টলি ঐশী বাণী, এটা ডাইরেক্ট মহান আল্লাহর কালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সারা কোরআনের মোকাবেলায় চ্যালেঞ্জ যখন গ্রহণ করতে পারে নাই, আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা একটু নামায়া দিলেন, সহজ করে দিলেন, সহজ। পবিত্র কোরআনের আরেক সূরার আরেক আয়াত আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। নবী গো, তারা আমায় আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, অপবাদ দেয়, এটা আমার কালাম বলে তারা স্বীকার করে না। তারা আস্তা কোরআন তো চ্যালেঞ্জের মোকাবেলায় বানাইতে পারে নাই। এবারে আমি চ্যালেঞ্জটা নামায় দিলাম, 10টা সূরার কথা বললাম, 82 সুওয়ার, 10টা সূরা যেন তারা বানায়। কোরআনে আছে 114টা সূরা, তারা 114টা তো পারলো না, এবারে 10টা সূরা যেন তারা বানায়। যদি তারা সত্যবাদী হয়, চেষ্টা করে দেখো, সারা আরবের সাহিত্যিকরা মিল্লা 10টা সূরাও বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা এখন চ্যালেঞ্জটাকে আরো নিচে দিয়ে দিলেন, আরো নামাইয়া দিলেন। সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা এখন আরো নামায়া দিলেন। তারা আস্তে একটা কোরআন পারে নাই, 10টা সূরা পারে নাই, এখন একটা সূরা যেন বানায়। একটা সূরা যে হবে, এটা কোন সূরার সমান? কারণ সূরাতুল বাকারা এটা বিশাল বড় সূরা, 2.5 পারা। আকবরুস সূয়ার ফিল কোরআন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার মতো বড় সূরা লাগবে না, সূরা আল ইমরান নিসার মতো বড় সূরা লাগবে না। নবী গো, বিসূরাতিন আত-তানওয়িন লিত-তাকলিল, একবারে ছোট সূরা। আসগারুস সূয়ার ফিল কোরআন সূরাতুল কাউসার। কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম হইল সূরাতুল কাউসার, মাত্র 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা। ওই সূরাতুল কাউসারের সমান যেন তারা একটা সূরা বানায়। সূরাতুল কাউসারটারে
মক্কার গড়ের দেওয়ালে টানাইয়া লেখা রাখা হয়েছে আর চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, ওই সূরার মতো একটা সূরা তোমরা বানায়া দেখাও। সারা আরবের বেঈমান কাফেররা বসছে, মুহাম্মদের আল্লাহ আমাদেরকে একটা কোরআন বানাইবার চ্যালেঞ্জ দিল, আমরা পারলাম না। 10টা সূরা বানাইবার চ্যালেঞ্জ দিল, পারলাম না। এবার একটা সূরা বানাইবার জন্য চ্যালেঞ্জ দিয়েছেন, এবার আমরা চেষ্টা করা দরকার। সবাই মিল্লা চেষ্টা কইরা মাত্র একটা আয়াত বানাইছে, যে আয়াতটা বানাইছে এটাও তাদের বিপক্ষে চলে গেছে, এটাও মহান আল্লাহর পক্ষে চলে এসেছে। ইন্না আতাইনা সূরারে ফলো করে একটা আয়াত বানাইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। যে আয়াতটা তারা বানাইছে ওই আয়াতের মর্ম হলো, ওই আয়াতে তাদের ঘোষণা দেয়, ও দুনিয়ার বেঈমান কাফেররা তোমরা শোনো রে, তোমরা বলছিলা মুহাম্মদে কোরআন বানাইছে, মুহাম্মদে কোরআন বানাইতে পারলে তোমরা তো পারার কথা, কারণ তিনিও মানুষ তোমরাও মানুষ, তিনি নিরক্ষর আর তোমরা হইলা শিক্ষিত, তাহলে তোমরা তো এটা পারার কথা। আস্তা কোরআন যখন পারো নাই, 10টা সূরাও পারো নাই, একটা সূরাও পারো নাই, বানাইছো একটা আয়াত। তোমাদের আয়াতের মর্ম কি জানোনি? তোমাদের আয়াতের মর্ম হলো কোরআন এটা কোনো মানুষের কালাম না রে, মানুষের কালাম হতে পারে না, এটা ডাইরেক্টলি মহান আল্লাহর কালাম। তাদের আয়াতেই অর্থ দাঁড়াইছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কালাম হতে পারে না। যেটা মানুষের কালাম হতে পারে না, এটা কার কালাম হবে? এটা আল্লাহর কালাম হবে। আল্লাহ তাআলা সেই কোরআনকে হেফাজত রাখছেন, লৌহে মাহফুজে সংরক্ষিত রাখছেন। আল কোরআন হুয়াল কিতাব আল মুনাজ্জালু আলার রাসূল আলাইহিস সালাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহা ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়া। এই কোরআন ধ্বংস করার মতো শক্তি পৃথিবীর কারো নাই। সেই কথাটা আল্লাহ আমাদের তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে বলছেন, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, নবী গো আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, তার মধ্যে কোনো শক শুবা সন্দেহ নাই। তার মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কোনো বেঈমান কাফেরের হয় নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, যদিও অধিকাংশ মানুষেরা ঈমান আনবে না, কারণ তাদের ভাগ্যে ঈমান নাই। হেদায়েত তো আল্লাহর কাছে, হেদায়েত কোনো নবী রাসূল দিতে পারে না। নবীর কাছে যদি হেদায়েত থাকতো, নবীর চাচা আবু তালেব মুসলমান হয়ে যেত, নবীর চাচা আবু লাহাব মুসলমান হয়ে যেত। নবীর কাছে যদি হেদায়েত থাকতো, নূহ নবীর ছেলে কেনান বেঈমান হতো না, ইব্রাহিম নবীর বাবা আজার বেঈমান হতো না। তাহলে হেদায়েত কোন নবীর কাছেও নাই, হেদায়েত আছে একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। নবী গো এরা অধিকাংশই ঈমান আনবে না, এরা এই সন্দেহের মধ্যে পড়ে রইছে, এদেরকে হাজার বুঝাইলেও চলবে না। এটা হলো প্রথম আয়াতের ব্যাখ্যা। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ এমন একজন আল্লাহ, যে আল্লাহকে মানতে তাদের কষ্ট হয়, যে আল্লাহকে বিশ্বাস করতে তাদের কষ্ট হয়, তারা বুঝে না আসমানের বানানেওয়ালা আল্লাহ, জমিনের বানানেওয়ালা আল্লাহ,
পাহাড় পর্বতের বানানেওয়ালা আল্লাহ। তাদের বুঝাইবার জন্য আল্লাহ একটা উদাহরণ দিতেছেন। ও দুনিয়ার বেঈমান কাফেররা, তোমরা যে বুঝো না আমি আল্লাহ যে কত মহান, আমি আল্লাহ যে কত বড়, আমারে চিনার জন্য তোমরা আসমানের দিকে চাও, আমি আল্লাহকে চিনা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি সাবা সামাওয়াত, 7টা আসমান বানাইলাম, একবারে উঁচা করে বানাইলাম, নিচে কোনো কুঠি দিলাম না। ঠিক কিনা বলেন? কয়টা আসমান? 7টা আসমান, নিচে কোনো কুঠি নেই। বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা দেখো একটা কুঠিও নাই। বাংলাদেশের আকাশের নিচে কুঠি নাই, পাকিস্তান ভারতের আকাশের নিচে কোনো কুঠি নাই, লন্ডন আমেরিকা জার্মান জাপানের আকাশের নিচে কোনো কুঠি নাই। যত প্রযুক্তি বাহির হোক না কেন, 60টা কোটি ছাড়া কোনো পাতলা কাপড়কেও উপরে টানানো সম্ভব হবে না। বান দেওয়া ছাড়া, গিট্ট দেওয়া ছাড়া আটকানো সম্ভব হবে না। আমি আল্লাহ এত বড় বড় আসমানকে এত উঁচু জায়গায় ফিটিং করলাম। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ টু পঞ্চম, পঞ্চম টু ষষ্ঠ, ষষ্ঠ টু সপ্তম। প্রত্যেকটা আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার প্রত্যেকটা আকাশের গাড়াই পুরুতা, এটা আরো 500 বছরের রাস্তা। এত ঘাড়া, এত বিশাল, এত উঁচু আসমানকে আমি দাঁড় করাইলাম, একটা খুঁটিও দিলাম না। তোমাদের দুনিয়ার কোন বৈজ্ঞানিকে পারবে এমন আসমান উঁচু জায়গায় ফিটিং করতে? কেউ যখন পারবে না, যিনি পারলেন তারে আল্লাহ মানতে তোমাদের কি অসুবিধা? তারে রব মানতে তোমাদের কি অসুবিধা? আল্লাহকে রব মানার জন্য আল্লাহ সুন্দর একটা উদাহরণ পেশ করলেন। আমি আল্লাহ এত বড় রে, 7টা আসমান আমি কোটি চারা প্রতিস্থাপন করলাম, এরপরও যদি আমারে মানো না, তোমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। তোমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। এত বড় একটা উদাহরণ দিলাম, এরপরও তোমরা মানো না। সে আসমানটা কিন্তু একদিন আল্লাহ ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক নি না? ঠিক না? আরো জোরে বলেন ঠিক নি? এত সুন্দর আসমান যে আল্লাহ তাআলা বানায়া রাখছেন, এই আসমান কিন্তু চিরজীবন থাকবে না। একটা নির্দিষ্ট দিন আসলে পরে এই আসমানটা ভেঙ্গে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানটা ফেটে যাবে, তারকাগুলি পড়ে যাবে, চন্দ্র সূর্যগুলি পড়ে যাবে, এই কোনো কিছুই থাকবে না। সব একদিন আমি আল্লাহ ধ্বংস করে দিব। একটা নির্দিষ্ট দিন পর্যন্ত আমি আল্লাহ এদেরকে টিকিয়ে রাখছি, বেশি দিন কিন্তু এগুলিরে রাখবো না, যেটা আপনার সামনের শব্দের মধ্যেই তার ব্যাখ্যা পাইব। এই আসমানটা একদিন থাকবে না। এটা হলো দ্বিতীয় আয়াতের প্রথম দিকের একটা বাক্য। এর পরের বাক্যটা আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আসমান জমিন বানাইয়া আরশের উপরে সমাসীন হলেন, ইস্তেওয়া গ্রহণ করলেন, উপবিষ্ট হলেন। কামা ইয়ালিকু বিশানিহি, এটা আল্লাহর শান মোতাবিক বসছেন। আমরা যেমন কইরা চেয়ারে বসি এইভাবে নয়, এটা আল্লাহর শান অনুযায়ী আল্লাহ বসছেন, এটা আল্লাহ বুঝেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে বসছেন এটার নাম হইলো কুরসি। কুরসিটা আছে আরশের উপরে। আরশটা কত বড়, কুরসিটা কত বড়, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। একটু আগে তো বললাম আসমানটা কত বড়, কত বিশাল। 7 আসমান, সারা পৃথিবীর সাগর নদী নালা খাল বিল বাড়িঘর সবার উপরেই কিন্তু আসমান আছে। আসেনি না নাই?
এইভাবে একটা আসমান, দুইটা আসমান, 7টা আসমানকে যদি উপরি কইরা নয় বরং আলাদা আলাদা কইরা যদি বিছাইয়ে দেওয়া হয়, বুঝেননি, আলাদা আলাদা কইরা যদি বিছাইয়ে দেওয়া হয়, 7টা জমিনকে যদি আলাদা আলাদা কইরা বিছাইয়ে দেওয়া হয়, তাহলে আরো কত বড় হবে? যত বড় হবে তার চাইতে কোটি 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 গুণ বেশি বড় হইল আল্লাহ যে কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে আল্লাহর শান অনুযায়ী বসে আছেন, ওই কুরসিটা তার চাইতে আরো বেশি বড়। বলেন 7 আসমান 7 জমিন দিয়ে আলাদা করে মেলাইয়া প্রশস্ত করে রাখলে, এর মাঝখানে ছোট্ট একটা ডিম্বু, ছোট্ট একটা ডিম রাখলে যেমন 7 আসমান আর 7 জমিনের মোকাবেলার ডিমটা একটা তুচ্ছ জিনিস, ঠিক তেমনি ভাবে আল্লাহর কুরসির সামনে যদি 7 আসমান আর 7 জমিন রাখা হয়, কুরসির সামনে 7 আসমান আর 7 জমিন এটা একটা ডিমের মতো হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কুরসিটা কত বড়? কথা হলে আরশটা কত বড়? কুরসিটা তো আছে আরশের উপরে। যেইভাবে 7 আসমান 7 জমিনের সামনে একটা ডিম তুচ্ছ, কুরসির সামনে 7 আসমান 7 জমিন একটা ডিমের মতো তুচ্ছ, ঠিক তেমনি ভাবে কুরসি সহ 7 আসমান 7 জমিন সহ যা কিছু আছে আল্লাহর আরশের সামনে একটা ডিমের মতো তুচ্ছ। কত বিশাল আরশ! আল্লাহু আকবার। দেখছেন একটা শব্দের ব্যাখ্যা কই যায়? হাদিসে পাকে নবী বলছেন পরিষ্কার, সুম্মাস্তাওয়া আলাল আরশ, ওই আরশটা কিন্তু কোটি চারা আছে, তবে তাকে বহন করে রাখছেন 8 জন ফেরেশতা। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা আরশ বহন করে রাখছেন, কিয়ামত পর্যন্ত বহন করবেন। তারা একদিন মরে যাবেন, ওই সময় ডাইরেক্ট আল্লাহর হুকুমে আরশটা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। আরশটার ওজন বেশি না? কি বলেন আপনারা? 7 আসমান 7 জমিন সম্মিলিত ভাবেও যদি কুরসির সামনে একটা ডিমের মতো হয়, কুরসি সহ 7 আসমান 7 জমিন যদি আরশের সামনে একটা ডিমের মতো হয়, তাহলে আরশটা কত বড়? এই আরশটা বহন করে রাখছে 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা হন কত বড়? আবার 8 জন ফেরেশতারে মারার পরে আরশটা দাঁড়ায় থাকবে আল্লাহর হুকুমের উপরে। আল্লাহর হুকুমটা কত বড়? আল্লাহর হুকুমটা যদি এত বড় হয়, তাহলে সেই আল্লাহ কত বড়? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে চেনা দেখছেন কত সহজ? আরশ বহনকারী ফেরেশতা বাঁচবে না। কিয়ামতের প্রথম সিংহায় যখন ফু দেওয়া হবে, তখন আজরাইল সবাইরে ফুর সাথে মেরে দিবেন, সবাই মরে যাবে, ফেরেশতাদেরকেও মাইরা লাইবেন। শুধু আরশ বহনকারী 8 জন আর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল থাকবেন। আল্লাহ বলবেন এখন আর কারা আছে? আল্লাহ গো ওই ফেরেশতা আছে। এবারে আরশ বহনকারী ফেরেশতাদেরও মেরে ফেল। আরশ বহনকারী ফেরেশতাদের মেরে ফেলবেন। এখন আরশটা আর কারো কাঁধে বর থাকবে না। আল্লাহ বলবেন বিনা ভরে, বিনা খুঁটিতে, বিনা ফেরেশতায় দাঁড়ায় থাকো। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ বলবেন এ আজরাইল, আর কারা কারা আছেন? আল্লাহ জিব্রাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন, আমি আজরাইল আছি, আর আপনি আল্লাহ আছেন। আপনার তো মরণ হবে না, মরণ নাই। সব রে মারো, তুমি ছাড়া বাকি যারা আছে সব রে মারো। সব ফেরেশতাদের মারা হবে। ইসরাফিল যে সিংহায় মুখ লাগাইয়া বসা ছিলেন, ওই সিংহাটাও অনেক বিশাল। যে সিংহাটা ফু দিলে পরে একসাথে সব মানুষেরা মারা যাবে, একসাথে আবার জিন্দা করার সময় সবাই উঠে যাবে। বলেন ওই সিংহাটা কত বড়? এই সিংহাটারে আল্লাহ ইসরাফিলকে মারার পরে আরশের মধ্যে লটকে রাইখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুঝেন? আরশের মধ্যে লটকে রাইখা দিবেন, কারণ ইসরাফিল তো এখন নাই। তো এই সিংহাটা কে নিয়ে বইব? এখন আরশের মধ্যে লটকে রাখবেন। আরশ বহনকারী ফেরেশতারা নাই, আরশটারে কে টিকিয়ে রাখবো? আল্লাহর হুকুম দিয়ে টিকিয়ে রাখবেন। সোজা কথায় সবগুলি আল্লাহর হুকুমের উপরে। সব যখন মাইরা শেষ করবেন, আল্লাহ বলবেন এখন কে আছে? আমি আজরাইল আছি মখলুকের মধ্যে, আর আপনি আল্লাহ তো খালেক, আপনার তো মরণ নাই। আজরাইল তুমিও মর,
আজরাইলও মরবেন। সব মারার পরে এখন তো আবার জিন্দা করে কিয়ামত গড়াইতে হবে। দীর্ঘদিন পরে আল্লাহ প্রথমে ইসরাফিলকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ উনি ফু না দিলে তো সব জিন্দা হইতো না। ইসরাফিলকে আল্লাহ জিন্দা কইরা এরপরে সিংহাটা ওনারে বুঝাইয়া দিবেন, আবার সবাই জিন্দা করানো শুরু হবে। সেটা আরেক সাবজেক্ট। সুবহানাল্লাহ বলেন। তো ওই ইস্তেওয়া আলাল আরশ কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ তাআলা তার শান মোতাবেক আরশের মধ্যে সমাসীন হয়েছেন। কত বড় আল্লাহ। এরপরে আয়াত আল্লাহ বলেন, শব্দের মধ্যে বলেন, ওয়াসাখারাশ শামসা ওয়াল কামার কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা। সূর্য এবং চন্দ্রকে আল্লাহ চলবার মতো শক্তি দিলেন। এরা নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত স্থানে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চলবে। এগুলি আমাদের সেবায় নিয়োজিত। সুবহানাল্লাহ। সূর্যটা আকাশে চলে, আকাশের মধ্যে 12টা মঞ্জিল আছে, 12টা কক্ষপথ আছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود। সূরা বুরুজের প্রথম আয়াত আল্লাহ বলেন, বুরুজওয়ালা আসমানের কসম। বুরুজওয়ালা আসমানের অনেকগুলি ব্যাখ্যা। আসমানের মধ্যে 12টা মঞ্জিল আছে। সূর্যটা ওই 12টা মঞ্জিল ঘুরাইতে তার 1 বছর সময় লাগে। সুবহানাল্লাহ বলেন। সূর্য এই 12টা মঞ্জিল ঘুরতে তার 1 বছর সময় লাগে। একটা মঞ্জিল ঘুরতে 1 মাস সময় লাগে। 12টা মঞ্জিল ঘুরতে 12 মাস সময় লাগে। তার মানে 1 মাস ঘুরে একটা মঞ্জিল যায়, একটা মাস শেষ হয়। দ্বিতীয় মঞ্জিল ঘুরলে আর একটা মাস যায়। এইভাবে 12টা মঞ্জিল মানে 12টা মাস ঘুরলে পরে পুরা 12টা মঞ্জিল সে ঘুরতে পারে। আর এই 12টা মঞ্জিল আছে আসমানের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য তো আসমানই আছে, চন্দ্র আসমানে আছে। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। আল্লাহ তাআলা সূর্যরে পাওয়ারফুল লাইট বানায় রাখলেন, চন্দ্রকে ডিম লাইট বানায় রাখলেন। নির্দিষ্ট কক্ষপথে তারা চলে, ঘর্ষণ লাগে না, লাইন ক্রস করে অ্যাক্সিডেন্টও করে না। সবগুলি মানুষের সেবায় নিয়োজিত। আল্লাহ বলেন, ও আমার বান্দার বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদের বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আর যত মাখলুকাত বানাইলাম তোমাদের সেবা করার জন্য। আসমানটা বানাইলাম তোমাদের সেবা করার জন্য, জমিনটা বানাইলাম তোমাদের সেবা করার জন্য, চন্দ্র সূর্য বানাইলাম তোমাদের সেবা করার জন্য, তারকা বানাইলাম তোমাদের সেবা করার জন্য, পাহাড় বানাইলাম তোমাদের সেবা করার জন্য, সাগর বানাইলাম তোমাদের সেবা করার জন্য, বাতাস সৃষ্টি করলাম তোমাদের অক্সিজেন দেওয়ার জন্য, আগুন বানাইলাম তোমাদের সেবা করার জন্য, গাছ গাছালি ফলমূল বানাইলাম তোমাদের সেবা করার জন্য। এমনকি যত প্রাণী আছে সব প্রাণীগুলি তোমাদের সেবার জন্য। কিছুটারে হালাল কইরা তোমাদের খাবারের ব্যবস্থা করে দিলাম, আর কিছুটারে বিষাক্ত বানায় দিলাম। যাদের বিষে যদিও তোমরা মারা যাও, কিন্তু ওই বিষ দিয়া ইনজেকশন তৈরি করা হলে কঠিন কঠিন ব্যথা নাশক ইনজেকশন তৈরি হইয়া তোমাদের বাঁচাইবার ব্যবস্থাটাও করে দিলাম। আমি আল্লাহ তোমাদের সেবার জন্য সব বানাইলাম, আর তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ এত কিছু দিলাম, আমার আসমানের ফায়দা তোমরা গ্রহণ করো, সেবা গ্রহণ করো। আমার চন্দ্র সূর্যের সেবা গ্রহণ করো, আমার বাতাসকে অক্সিজেন বানাইয়া সেবা গ্রহণ করো, আমার গাছ গাছালির ফল খাইয়া সেবা গ্রহণ করো। অথচ আমারে মানো না, আমারে রব মানতে তোমাদের শরম লাগে। তোমাদের মতো হতভাগা, তোমাদের মতো কপাল পোড়ার কে আছে রে? আমি আল্লাহ তোমাদের এত কিছু দিয়া তোমাদের কাছে তো আমি কিছু চাই নাই রে।
আমি চাইছি তোমরা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঈমান গ্রহণ করবা, রমজান আসলে রোজা রাখবা, ধনী যদি হও হজে যাইবা, ধনী যদি হও যাকাত দিবা। আমি তো আর বেশি কিছু তোমাদের চাই নাই। এত কোটি কোটি টাকার মাল তোমাদের জন্য সহজ করে দিয়া শুধু তোমাদের ইবাদত চাইলাম। এরপরও যদি ইবাদত না করো, এটাও আবার আমার কল্যাণের জন্য না। দুনিয়াতে তোমাদেরকে এত কিছু দিলাম, ইবাদত করলে পরে তোমাদের জন্য জান্নাতে নিয়ামত রাখলাম, তোমরা যেন জাহান্নামে না জ্বলো। জাহান্নামের আগুন তো তোমরা সহ্য করতে পারবে না। তোমাদের আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে পৌঁছাইবার জন্য ইবাদতের বিধান দিলাম। নিজের মাথায় যদি নিজে কোরাল মাইরা জীবন নষ্ট করো, তোমাদের বাঁচাইবার মতো আর কেউ থাকবে না। ঠিক না বেটি? এত সুন্দর করে আল্লাহ বুঝাইলেন। আল্লাহু আকবার। পেয়ারে হাজরিন, সময় শেষ। যেহেতু আমাদের ধারাবাহিক তাফসীর, পরবর্তী আয়াতগুলি থেকে পরবর্তী আলোচনা আমরা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহকে চিন্না জান্না মান্না চলবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা